অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথাবালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামা যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষাবৃত্তি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদবির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিকসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল, যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিপি হচ্ছে, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরা আমার নিরাপদ নয়। তখন সে দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয় করে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। বিপিনুরের বাপের না হইলো 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে। ধান মাপার কাজ করতো আর কি। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিপিনুর। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলাচিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই প্রশাসন তাদের কথায় উঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছেন। এবং বিশেষ করে আমাদের জানা মতে ইউনো মহোদয়ের অফিসে তার আত্মীয় স্বজন, ভাই, শ্যালক। 15 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নে, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়ে